পাল্টাপাল্টি হুমকি ধামকির পর শেষ পর্যন্ত ৪৫ দিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। কারণ ৪৮ ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম, আর ইরান বলছে যে এই সমস্ত আলটিমেটাম দিয়ে ইরানকে কাবু করা যাবে না। এরকম উত্তেজনার মধ্যে শক্তিশালী দেশগুলো বা মিত্র দেশগুলো তারা ব্যাপক আলাপ আলোচনা চালিয়ে শেষ পর্যন্ত ৪৫ দিনের একটা যুদ্ধবিরতি, যদিও ইরান বারবার বলছে যে তারা যুদ্ধবিরতি না, স্থায়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চায়, যাতে বারবার আর এই পাল্টা আক্রমণের মধ্যে না যেতে হয়। তো খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করে দিতে পারে। রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ সংস্থা এক্সিওস। যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক ৪টি সূত্রের বরাতে এক্সিওস এই খবর দিয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। যদিও এটা খুবই একটা ক্রুশিয়াল আলোচনা। এই আলোচনার সব পক্ষ রাজি হবে কিনা পরিষ্কার না, কিন্তু ৪৫ দিনের সম্ভবত একটা সম্মতি পাওয়া গেছে। কি কারণে? মূল বিষয়টা হচ্ছে হরমুজ প্রণালী অবমুক্ত করা। ইরান এই হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে তাদের দেশে হামলার প্রতিবাদে, হামলা বন্ধ করার জন্য এবং একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য। কিন্তু ট্রাম্প সেদিকে পা দিচ্ছে না। ট্রাম্পের মূল লক্ষ্য হলো যে হরমুজ প্রণালী খোলা থাকবে কিন্তু যুদ্ধ চলবে। কিন্তু ইরান মনে করছে যে তাদের আত্মরক্ষার অধিকার যেহেতু আন্তর্জাতিকভাবে আছে, এটা চীন এবং রাশিয়া সবাই বলছে, জাতিসংঘ বলছে যে আত্মরক্ষার অধিকার ইরানের আছে। সুতরাং তাদের এই ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে কাবু করার জন্য এবং যুদ্ধবন্ধের রাজি করানোর জন্য এটা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য তারা একেবারে হরমুজ প্রণালী কঠিনভাবে বন্ধ করে রেখেছে। শত শত তেলবাহী জাহাজ আটকে আছে। আর তার প্রভাবে যেহেতু মধ্যপ্রাচ্য থেকে একটা প্রায় ২০-২৫% তেল রপ্তানি হয় সারা বিশ্বে, এবং অনেকগুলো দেশ সরাসরি মধ্যপ্রাচ্যের উপরে নির্ভর করে, তারা চরমভাবে আক্রান্ত। এবং আমেরিকার তেলের দাম বেড়ে গেছে, অন্যান্য দেশেরও তেলের দাম বাড়ছে। এই প্রেক্ষিতে সকল দেশ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং ক্রমেই চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপর। ডোনাল্ড ট্রাম্প আপাতত হরমুজ প্রণালীটাকে টার্গেট করে সেটাকে অবমুক্ত করার জন্য চাপ দিচ্ছে ইরানকে। আর ইরানও মনে করছে যে হরমুজ প্রণালীটা যদি অবরুদ্ধ করা যায় তাহলে ইরানের উপর হামলা বন্ধ হবে, এবং সেই জন্য ইরান বারবার বলছে যে তারা স্থায়ী যুদ্ধ বন্ধ চায়, মানে অস্থায়ী কোনো চুক্তিতে যেতে চায় না। কারণ আমেরিকার উপর বিশ্বাস নাই। আমেরিকা বারবার আলোচনা ভঙ্গ করে, তার ইতিমধ্যে ২ দফা তারা ভঙ্গ করেছে এবং তাদের সর্বোচ্চ নেতাদেরকে, শীর্ষ নেতাদেরকে খুইয়েছে এই বিশ্বাস ভঙ্গের কারণে। সুতরাং তারা স্থায়ী যুদ্ধবন্ধ চায়। এখন তারপরও হয়তো প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৪৫ দিনের যে যুদ্ধবিরতি সেটা হয়তো কার্যকর হতে পারে লম্বা একটা সময়। এর মধ্যে দেখবে যে দুই পক্ষ মানে কার কি অ্যাক্টিভিটিস যদি কেউ ভঙ্গ করে তাহলে যুদ্ধবিরতি অকার্যকর হবে এবং আবার যুদ্ধ শুরু হবে। মোট কথা প্রথম ধাপেই একেবারে মানে শান্তি বা একদম স্থিতিশীল একটা পরিবেশ ফিরে আসবে তেমনটা মনে হচ্ছে না।